আবার একটা বেসন দেন তো। এই যে ভাই সিগারেটের টাকা 18 টাকার বেশি দিতে পারুম না। বুঝলাম না, আপনি সিগারেট দিতেছেন আবার সিগারেটের দামও দিতেছেন। আপনার দোকানে পাইছে কেটা? আমার দোকান আমারে বহাইব কেডা? সিগারেট নিছেন, সিগারেটের দাম দেব না আপনারে? দাম না দিলে আপনি সিগারেট নিবেন? আজব কাহিনী তো। আমি কে? আপনি কি আমি কেমনে কমু? আপনারা তো আগে পরে এলাকায় দেখি নাই। আরে আমি ওইটা বুঝাই নাই, বুঝাইছি যে আমি কাস্টমার না। হ্যাঁ তাইলে আমি যদি কাস্টমার হয়ে থাকি আপনি কে? দোকানদার। তাইলে আপনি দোকানদার, আমি কাস্টমার। আপনার কাছ থেকে যদি আমার কিনতে হয় কিছু, তাহলে টাকা দিয়ে কিনতে হইব না? ভাই আপনি যে এই কাহিনী কইতাছেন, এই কাহিনী শুনছিলাম আমার দাদার আমলে হইতো। তখন নাকি কাস্টমাররা টাকা দিত, দোকানদাররা সদাই দিত। কিন্তু এখন তো সদাই বেচার লাগে মানুষই পায় না, এই জন্য সদার লগে লগে সদার দামও দিত। আপা একটা বেনসন দিন তো। এই যে কি আপা এটা কি দিলেন? বেনসনের দাম না 20 টাকা? ভাই বেনসন আমার আগের কেনা, বেনসন যদি আমি 20 টাকা দেই আমার লস হয়ে যায়, 18 টাকাই রাখেন। তাহলে আপা আমি লোমো না, রাখেন আপনারটা আপনি। খারান ভাই। দেখছেন ভাই, সদাই বেচলাম, সদাই দামও দিলাম, ওই দাম লয় আবার বনবনিও করলাম, অশান্তিতে বাঁচি না। 2 দিন পর পর জিনিসপত্রের দাম বাড়বো আর জরিমানা দিব আমরা। কিছুই তো বুঝতাছি না। আপনি যদি সদাই দেন, লগে সদাইয়ের দামও দিয়ে দেন, তাহলে আপনি ব্যবসা করতেছেন কেমনে? আপনার লাভটা কই? আমগোলাপ কোম্পানি দেয়। কোম্পানি? তাহলে কোম্পানির আবার লাভ দেয় কেটা? এই ভাই সকাল সকাল মাথাটা খায় না তো, কই থেকে আইছে? এমনি আমার কাস্টমার নাই, বেচে কিনা নাই, যাও একটা পাই তাও হাজার ভেজাল। মানে দোকানপাট বন্ধ করে কোথাও যাবো, আর অশান্তি ভাল লাগে না। আপা সব তো আমার মাথার উপর দিয়ে যাইতাছে। গতকালকে আমি সদাই কিনতে এলাম, কোনো দোকানদার তো আমার টাকা দিল না সদাইয়ের লগে। আজকে এলাম, আপনি সদাই দিতেছেন, লগে সদাইয়ের দামও দিতেছেন। এ ভাই আপনার কাছে আমি সিগারেট বেচুন না, জান তো আপনি যান। আচ্ছা আপা দেন, সমস্যা নাই। সকাল সকাল করতে পাগল ছাগল আহে। ভাই কয়টা টাকা ভিক্ষা লয়া যান? সারাদিন আনবন তো কেউ ভিক্ষা লয় নাই। তুই কি ভিক্ষা লবি না দিবি? ভাই ভিক্ষা দিমু? তোরে কি আমারে দেখলে ভিক্ষুক মনে হয়? তুই যে আমারে ভিক্ষা দিতে চাইতাছস? ভাই আমি তো ভিক্ষুক। তো তুই যদি ভিক্ষুক হয়ে থাকস তো তুই ভিক্ষা দিবি কে? তুই তো ভিক্ষা লবি। ভাই ভিক্ষুকরাই তো ভিক্ষা দেয়। ভিক্ষুকরা যদি ভিক্ষা না দিয়ে উল্টা ভিক্ষা লইতো তাহলে তো ভিক্ষুকরাই কোটিপতি থাকতো। বুঝার শেষ। ভিক্ষা করার নতুন ধান্দা শুরু করছস না? ধর বাবা এটা রাখ, রুটি কলা খাইস, জ্বালাইস না, যা। ভাই ভাই এটা কি দিলেন? এই যে তোর আসল রূপ বাইরে হয়েছে। কয়দিন পর তোর 1000 টাকার নোট ছাড়া ভিক্ষাই লবি না। বাবা এটা রাখ, রুটি কলা খাইস, আর নাই। এই ভাই কারণ আপনারা এতক্ষণ ধরে কি বুঝাইতাছি, এটা লন। আর এটা ভাই ভিক্ষা রাখেন। তুই কি আসলে ভিক্ষুক হয়ে ভিক্ষা দিতেছস? ও ভাই আমি ভিক্ষুক হয়ে ভিক্ষা দিতাছি। ভাই না করেন না, এটা লন ভাই। তুই যদি ভিক্ষুক হয়ে থাকস তুই ভিক্ষা লবি, তুই আবার ভিক্ষা দেস কেমনে? সারা জীবন বেটা ভিক্ষুকরে ভিক্ষা দিয়ে এলাম, এটাই তো নিয়ম। ভাই আপনি যে নিয়মের কথা কইতাছেন ওটা আমার দাদার আমলে শুনছিলাম, তখন 2023 সাল ছিল। এখন আর ওই নিয়ম নাই। আমার দাদারা তখন ভিক্ষা করে কোটিপতি আসিল, সবচেয়ে বড় লোক আসিল। এখন 3023 সাল চলে, এখন ভিক্ষুকরাই ভিক্ষা দেয়। এই বেটা এটা তো 3023 সাল না, এটা 2023 সাল। আরে না রে ভাই, এটা 3023 সাল। আপনি কইতে আইছেন? ভাই তুই তো আমার মাথা মুথা নষ্ট করে লাইতাছস রে ভাই। আচ্ছা যা মাইনা লইলাম এটা 3023 সাল। আর তুই যদি ভিক্ষুক হয়ে ভিক্ষা দেস তাহলে তুই চলস কেমনে? তোর টাকা দেয় কেডা? সরকার। মানে এত মানে মনে বুঝাইতাম না ভাই। লন ভাই এটা রাখেন, আমার আবার অন্য জায়গায় ভিক্ষা দিতে হইব। গেলাম। ওই রিকশা, চলো ধানমন্ডি। হ্যাঁ চলেন মামা। এলাম 40 টাকা মামা। কি দিলা এটা? মামা এটাই ন্যায্য, পরে এর থেকে বেশি দিতে পারবো না মামা। এই মিয়া মাথা ঠিক আছে তোমার? তুমি আমার রিক্সা ভাড়া দিতেছো কে? আপনি আমার রিস্কে উঠবেন না? হ্যাঁ উঠুম। তো আপনি আমার রিস্কে উঠবেন, ভাড়া তো আমারই আপনারা দেওয়া লাগবে। সকাল সকাল কি তুই গাঞ্জা খেয়ে আইছস? তোর রিক্সায় আমি উঠমু, তুই আমার এই মোহাম্মদপুর থেকে ধানমন্ডি লয়ে যাবি, এত কষ্ট করে লয়ে যাবি, ভাড়া দিমু আমি, তুই উল্টা আমার দিতাছিস কে? মামা আপনি আমার রিস্কে উঠবেন আর ভাড়া তো আমারই আপনার দেওয়া লাগবে, এটাই তো এখনকার নিয়ম। ভাই আমার দায় উড়েন, এ হেলায় যা দিব 10 টাকা বাড়াই দিতেছি। এই বেটা কইতে আছিস তুই? দেওয়াস না আমি খেয়ে দোষী আগে। তুই ডললে চলবো বেটা, যে বেশি দিব রিক্সা আইব। ভাই আমার দেন।
ভাই আমি 10 টাকা ভাড়া দিব, 50 টাকা আপনি আমারটা উঠেন। ভাই আমি 60 টাকা দিব, আমারটাই উঠেন। ভাই বেটা তোরা থাম তো, রিক্সায় উঠবো আমি, তোরা আমার ভাড়া দেওয়ার লেগে অস্থির হয়ে গেছিস গা। তো কাহিনী আমি কিছুই বুঝতেছি না ভাই, আমার মাথা ব্যথা করতেছে, আমি যাম না ভাই ধানমন্ডি, আমি যাম না, আমি বাসা যাবো। এই যা, এই সর যা, এই ল বাবা তোর টাকা দে। ভাই আমি সারাদিনে একটা খেপো মারতে পারি না ভাই, আপনি আমারটা উঠেন ভাই। তোর কি কইছি, যাইতে কইছি না, এই যা সর, এই যা। হলা করে হলা, সারাদিনে একটা খেপো মারতে পারি না, তোর লাগে আমার খেপটা নষ্ট হয়ে গেল। এই মাসের বাসা ভাড়াটা একটু লেট হয়ে গেছে, সামনের মাস থেকে দিয়ে দিব না, 1 তারিখের ভিতরে পাবেন। ভাই বাড়ি হইলো আপনার, বাসা ভাড়া দিব আমি ভাড়াটিয়া, আপনি আমারে বাসা ভাড়া দিতেছেন। রাইতে কি পচা ভাত খাইছিলা, সকালে ঠিকই যে বাংলা হয়ে গেছে, এখন তো বাড়ি গেলে তো ভাড়াটিয়াদের বাসা ভাড়া দেয়। ভাই 6 মাস ধরে বাসা ভাড়া দিতে পারি না দীক্ষা ভাই, খোঁচা দিলেন এমনে ভাই, বেতনটা পায়া লই দিয়া দিমু ভাই। তা আমি বুঝলাম না, তোমার কি মাথা মতো খারাপ হয়ে গেছে কে ভাই? 6 মাস ধরে বাসা ভাড়া দাও না মানে? আমি তো তোমার 6 মাস ধরে বাসা ভাড়া দিতেছি, তুমি টাকাটা ধরো, আমার আরো বার টাকা দিয়ে দেবো টাকাটা। ভাই সকাল থেকে সবাই আমার লগে একই কাহিনী করতেছে, এই কাহিনীর কিছুই আমি বুঝতাছি না ভাই। এটা কি আসলে 3023 সাল? হ্যাঁ, এটা 3023 ডিসেম্বর মাস। আরে সবাই কি কাহিনী করতেছে? ভাই সকাল সকাল সদাই লইতে দোকানে গেলাম, সদাই তো দিলই, লগে সদাইয়ের দামও দিল। ভিক্ষুক ওই ভিক্ষা না লইয়া উল্টা আমার ভিক্ষা দিল। রিক্সাওয়ালা ওই রিক্সা ভাড়া না লইয়া উল্টা আমার রিক্সা ভাড়া দিল। এখন আপনিও একই কাহিনী শুরু করলেন, আপনি বাসার বাড়িওয়ালা, আপনি আমার তো ভাড়া না লইয়া আপনি বাসা ভাড়া দিতেছেন। ভাই আমি কাহিনীর কিছুই বুঝতেছি না। কই না, তোমার মাথা কি লগে আছে নাকি আছে? এটা আবার কেমন কাহিনী? এটাই তো নিয়ম। ভাই এটা যদি নিয়ম হয়ে থাকে আমার একটু বুঝান তো, তাহলে আপনারা চলতেছেন কেমনে? আপনি করে টাকা দিতেছে কেডা? কেন সরকার? সরকার মানে? কি এই দেশের নাগরিক না? হ তোমার আমার আর এই দেশের যত নাগরিক আছে সবারটাই তো সরকারের। এই যে আমি যেমন তোমার বাসা ভাড়া দিয়েছি, সরকার আমার টাকাটা ব্যাক করে দিতে স্যার। কি কোন ভাই, সরকার সবকিছু দেয়? হ্যাঁ, তাই সরকার হয়েছে কি? সরকার এত ভালো? এটা ভালোর কি দেখছো? সরকার মানে রাজা, আমরা মানে তো প্রজা, হ্যার দেশে থাকতেছি, সব দায়িত্ব তো হ্যার না। ভাই এইবার আমি বুঝছি। আরে কথা বাড়ায় না তো, এই ধরো টাকাটা লো, অন্য বার একটা গোবার দিতে গেলাম আমি। ঠিক আছে ভাই। পড়ে পড়ে ঘুমাইতেছো, কখন থেকে ডাকতেছি। বাড়িওয়ালা আইসা বাসা ভাড়া চাইয়া গেছে। বাসা ভাড়া মানে? মাথা কি গেছে? বাসা ভাড়া মানে কি বুঝো না? বাসা ভাড়া আমরা দিব কে? বাসা ভাড়া তো দিব বাড়িওয়ালা। কি? হ্যাঁ বাসা থাকতেছি না, এই তো বাসা ভাড়া দিব। তাই না? তাহলে যাও বাড়িওয়ালার কাছে যা, সুন্দর মতো বাসা ভাড়াটা নিয়ে আসো, যাও। তো জামুই তো, সরকার সেনা প্রতি মাসে বাড়িওয়ালার বাসা ভাড়া দেয়, তো হ্যাঁ আবার আমি কাছে চাইবো 6 মাস ধরে বাসা ভাড়া দাও না দেখে কি মাথা পুরাই গেছে? বাচ্চার স্কুলের বেতন দাও না, মুদি দোকানের বাকি খাইছো সেখানে টাকা দাও না দেখে এখন আর সদাইও দেয় না, আর এখানে পড়ে পড়ে ঘুমায় উল্টা পাল্টা স্বপ্ন দেখে আবল তাবল বকতাছো, তাই না? আসলেই তো স্বপ্ন ছিল এটা, এলেই তো কই বস আবার বাড়িওয়ালা হইলো কেমনে? আচ্ছা আমি বসটা ফোন দিতেছি। যা করার তাড়াতাড়ি করো, বাড়িওয়ালা কইছে আজকের মতো যদি বাসা ভাড়া না দিতে পারি তাহলে বাসাতে নাই যেতে। তা তোমার বাপেরে কিছু টাকা পাঠাইতে, তাইলেই তো ঝামেলাটা মিটমাট হয়ে যায়। কে? আমার বাপে টাকা দিব কা? আমার বাপে কি এই বাসায় থাকে? যৌতুকের টাকাটাও তো দিল না তোমার বাপে, দিলে তো চাকরি করা লাগতো না, ব্যবসা শুরু করতাম। দাও আমার দেন মোটটা আমারে দাও, সেখান থেকে তোমার যৌতুকের টাকা আমি দিয়ে দিতেছি, দাও। কে বাসর রাইতে পাও ধরে মাপ চাইছি না? বাসরে তো তুমি আমার পা ধরে মাপ চাইছো, আমি তো তোমার মাপ করি নাই। কত কাহিনী করবি রে, যৌতুকের টাকাটা না দেওয়ার লেগা শরম করে না তোর? শরম আমার করবো? যৌতুকের টাকা তুমি স্যার শরম করবা আমার, তাই না? এসব কথা বাদ দিয়ে বাড়িওয়ালার লাগে যে ক্যাচাল ভাঙবো, ভাত চড়াইছি, গিলবা না আবার। হ্যালো, তাকে আসসালামু আলাইকুম বস। মুন্না। হ্যাঁ, কি হয়েছে? বস 6 মাসের বাসা আবার আটকে গেছে বস, বেতনটা দিলে ভালোই তো। সকাল সকাল
এই কথা কইলে লেগে ফোন দেয়? কয়টা বাজে? তুমি অফিসে নাই কেন? বস বাসাতে তো বাইরিতে পারতাছি না, বাড়িওয়ালা গেটের নিচে দাঁড়ায় রইছে। বিকাশে কিছু পাঠান, বাড়িওয়ালা ঠান্ডা কইরা অফিসে আইতাছি। হাতি গাড়ায় পড়লে চামচিকা লাগতে পারে, এটা আগে শুনতাম আর এখন প্রমাণ পাইলাম। আরে ভাই, তুমি আমার এত কাছের একটা কর্মচারী, তোমার সুবিধা অসুবিধা সবসময় আমি দেখে আসছি। এখন আমি যে একটু বিপদ হবো, তুমি কি আমার অসুবিধা সুবিধা দেখবো না? বস 6 মাস ধরে তো একই কথা কইতাছেন। আরে ভাই, তুমি জানো না আমাদের প্রজেক্টের বিল আটকায় গেছে। আর এই বিল যদি আবার পাস হতো না, তুমি টাকা সবই পাইবা। এই ভাও বাচার বাদ দিয়ে তাড়াতাড়ি অফিসে আসো, নতুন প্রজেক্ট নিয়ে বইতে হইব। হ্যাঁ, ফ্লাইটটা রেডি করে আইন নাকি? হ্যালো বস, শুনেন। কি হয়েছে? এরকম সারা মতো চিল্লাইতেছো কেন?